মুঘল সম্রাট আকবরের আমলে কিন্তু এই বাংলা সনের যে প্রবর্তন সেটা শুরু হয়। এই কিন্তু মেইনলি প্রোগ্রামটা হচ্ছে, যেহেতু কোনো ধরনের প্রোগ্রাম নাই, এটা হয়তো সকালে হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, অর্থাৎ রংপুর বিশ্ববিদ্যালয়। ব্যাপক লোকজন, যেহেতু ভিডিও করছি সেহেতু নিতেই হবে। ভাই ব্রাদার, হ্যাঁ, আমাদের ভাই ব্রাদার ছাড়া আর কেউ নাই সেলিব্রেট করার মতো, এই কারণে আমরা ভাই ব্রাদার শুধু দুইজন। পয়লা বৈশাখ সেলিব্রেশনটা কিন্তু শুরু হয় মোটামুটি সকাল থেকেই। কারণ আজকের এই পহেলা বৈশাখের পেছনে রয়েছে এক গৌরবময় ইতিহাস। মুঘল সম্রাট কৃষকদের সুবিধার জন্য ফসল তোলার সময়ের সাথে মিল রেখে বাংলার সনের প্রবর্তন করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে 14ই এপ্রিল 2026, রোজ মঙ্গলবার। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। হ্যাঁ, পয়লা বৈশাখ ব্যক্তিগতভাবে আমি সেলিব্রেট করাটা পছন্দ করি না, বা আমি করিও না। এটা আমাদের কালচার না বেসিক্যালি। কিন্তু আমরা আজকে বের হয়েছি আমি আর সাবাব শহরের কি অবস্থা সেটা দেখার জন্য। কিভাবে সেলিব্রেশন চলতেছে আপনাদেরকে দেখাবো। রংপুর শহরের বিভিন্ন স্পটগুলোতে যাব, মানুষ কিভাবে বিষয়টাকে এনজয় করে সেটা দেখাবো। আমাদের সাথেই থাকেন। মুঘল সম্রাট আকবরের আমলে কিন্তু এই বাংলা সনের যে প্রবর্তন সেটা শুরু হয়। এটাকে ফসলি সন বলতো তখনকার যে পণ্ডিত ফতেউল্লাহ প্রধানত এই বাংলা সনের প্রবর্তন করেন, এবং সেটা হচ্ছে সম্রাট আকবরের আমলে। হ্যাঁ, তো তখন থেকে এটা চলে আসতেছে। আর একটা কথা বলে দিই যে সেটা হচ্ছে বাংলাদেশে পহেলা বৈশাখটা হচ্ছে 14 এপ্রিল পালিত হয়, কিন্তু এই পাশে আপনার ভারত বা মিয়ানমারে কিন্তু 14 অথবা 15 এপ্রিলে এটা পালিত হয়, সেলিব্রেটেড হয় আর কি। এখন দেখবো যে আসলে পয়লা বৈশাখের যে প্রকৃত যে উদ্দেশ্যে এটার প্রবর্তন হয়েছিল সেটা আসলে কতটুকু পালিত হচ্ছে। কারণ শহরের মানুষের এখানে ফসলি জমির কোনো বিষয় নাই যে এখানে ফসলি জমি উঠবে বা সেটার হিসাব হবে, বিষয়টা কিন্তু সেরকম না। এটা যারা গ্রামে রয়েছেন তাদের একটা সারা বছরের হাল খাতা বলতে পারেন। হ্যাঁ, কিন্তু শহরের মানুষ এটাকে কিভাবে দেখতেছে বা কিভাবে সেলিব্রেট করতেছে, বিভিন্ন পয়েন্টগুলোতে আসলে কি পয়লা বৈশাখ পালন করা হচ্ছে সেটা দেখবো আমরা আজকে। আমরা মাত্র বাসা থেকে বের হয়েছি, এখন আছি টার্মিনাল মসজিদের সামনে। এই যে, তো এখন কিন্তু বাজে হচ্ছে দুপুর 2:40। হ্যাঁ, মোটামুটি মধ্য দুপুর। পয়লা বৈশাখ সেলিব্রেশনটা কিন্তু শুরু হয় মোটামুটি সকাল থেকেই। কারণ সকালবেলা যে বাঙালি ঐতিহ্যের অংশ হিসেবে যে পান্তা ভাত, ইলিশ দিয়ে খাওয়া বা অন্যান্য ভর্তা আইটেম সহ খাওয়া, সেটা খেয়ে কিন্তু মানুষ বিভিন্ন ধরনের কালারফুল ড্রেস পরে ঘোরার জন্য বের হয়। এই মুহূর্তে আছি কেরানীপাড়া চৌরাস্তার মোড়। আমাদের যাদের কেউ নাই, হ্যাঁ, আমরা কিন্তু তারা এইভাবে কিভাবে ঘুরতেছি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, ভাই ব্রাদার, হ্যাঁ, আমাদের ভাই ব্রাদার ছাড়া আর কেউ নাই সেলিব্রেট করার মতো, এই কারণে আমরা ভাই ব্রাদার শুধু দুইজন। আর ভাই ব্রাদার নাই। হ্যাঁ, এখন আছি আমরা হলো কাছারি বাজার। কিন্তু সেলিব্রেশন হচ্ছে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই গান শুনতে পাচ্ছেন। কালেক্টরেট সুরভি উদ্যান এরিয়া। ওই যে শুভরাও বসে পাশে লেখা রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তারপরে টেকনিক্যাল। এই পাশে কি এটা হলো যে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। ব্যানার লাগাইছে, বাট ভিতরে কোনো ধরনের অ্যাক্টিভিটি নাই। অনেকে ভিতরে গেছে বেড়াইতে। হ্যাঁ, টাউন হলে আছি। হ্যাঁ, টাউন হলে আছি। তো এইটা মোটামুটি রংপুরের সকল সাংস্কৃতিক প্রাণ কেন্দ্র কিন্তু এই জায়গাটা। এই যে দেখেন ছেলেপেলে আছে। ব্যাপক লোকজন। সবার রঙিন পোশাক দেখে মনে হচ্ছে যে আমরা মনে হয় এমনি আসছি। সবাই অনেক কালারফুল ড্রেস পরে আসছে, শুধু আমরা বাদে। হচ্ছে বিভাগীয় সরকারি গ্রন্থাগার রংপুর।
এখানে তো মেলাও বসছে। এই টাউন হলের নামেই কিন্তু এইটা এই জায়গাটার নাম হচ্ছে টানা বসছে। ভাবি নাকি খাইতে হবে অবশ্যই, ভিডিও করছেন, ভিডিও করতে খাইতেই হবে। তার মানে খাইতে হবে। কত করে রাখবো? 30 টাকা। সবগুলোই? না না বুঝতে পারছি, কোনটা নিবি? এটা কি? চকলেট, রেড ভেলভেট, ভ্যানিলা। চকলেট, রেড ভেলভেট, ভ্যানিলা। চকলেটই দেন দুইটা। যেহেতু ভিডিও করছি সেহেতু নিতেই হবে। আচ্ছা বাকি স্টলগুলো একটু দেখি আসলে। ওই পিঠা অর্থাৎ সংস্কৃতির সাথে রিলেটেড যেসব জিনিস সেগুলো কিন্তু এখানে মোটামুটি সবগুলো স্টলে পাওয়া যাচ্ছে। আমরা এখন একটু বের হই, হ্যাঁ বের হয়ে ওই পাশে যাই। ওই পাশে ওই যে জুলাই যোদ্ধাদের স্মরণে যে একটা স্তম্ভ করা হয়েছে ওখানে যাই, ওখানে দেখি কি অবস্থা। জুলাই শহীদদের উদ্দেশ্যে যে স্তম্ভটা বানানো হয়েছে এটা কিন্তু ওই জন্য। এটা তো ফ্রি ফায়ারের কি জানি একটা। ওকে দিয়ে আমাদের পক্ষ থেকে ওই যে মেলা থেকে কিনলাম বিনোদ। ওরা বলে যে ভিডিও করতেছেন কিছু একটা কিনতে হবে, কিনলাম। এটা একটা কেক, হ্যাঁ খাইতে ভালো লাগে, মিষ্টি। চলেন এখন তাহলে আর কোথায় যাওয়া যায়? আর এরকম অনুষ্ঠান কোথায় হচ্ছে? রোকেয়াতে কি কোনো অনুষ্ঠান হচ্ছে? হতে পারে। আচ্ছা ঘুরে আসি চলেন। ওই জায়গায় যাবেন না আবার চিকলি যাবেন? বেগম রোকেয়াতে কি কোনো অনুষ্ঠান হচ্ছে? হ্যাঁ হইতে পারে। বেগম রোকেয়া রংপুর বিশ্ববিদ্যালয়ে যাবো। ওখানে হইতে পারে। চলো। রংপুর সিটি কর্পোরেশন রংপুর। রংপুরের কাঁচা বাজারের প্রাণকেন্দ্র বলা যায় এই পৌর বাজারকে। আর তার পাশে রংপুরের আইটি হাব যদি বলে, ইলেকট্রনিক্স রিলেটেড যত ধরনের আপডেটেড প্রোডাক্ট সেটা আপনারা পাবেন এই রাজা রামমোহন ক্লাব ও মার্কেটে। হ্যাঁ পৌর বাজারের সাথেই এটা। ওকে, এটা হচ্ছে রংপুরের সবচেয়ে পুরানো সুপার মার্কেট। এই যে এটা সম্ভবত বেশি দিন আর থাকবে না, সুপার মার্কেট ভেঙে ফেলবে, নতুন মার্কেট হবে। কিন্তু আমরা ছোটবেলা থেকে এইটাকেই সুপার মার্কেট হিসেবে জানতাম। আমরা কিন্তু রংপুরের একবারে প্রাণকেন্দ্র দিয়ে যাচ্ছি। রংপুর পায়রা চত্বর। রংপুরকে কিন্তু বলা হয় অটো শহর, অর্থাৎ ব্যাটারি চালিত অটোরিকশা এখানে এত বেশি, তাকে বলা হয় অটো শহর। আপনারা নিশ্চয়ই রাস্তাঘাট দেখে অনেকটাও বুঝতে পারতেছেন যে শুধু অটো আর অটো। নর্থ ভিউ হোটেল, এই নর্থ ভিউ হচ্ছে রংপুরের প্রথম 3 স্টার হোটেল। আমরা হচ্ছে সেন্ট্রাল রোড ধরে রোকেয়া কলেজের দিকে যাচ্ছি। সরকারি বেগম রোকেয়া কলেজ রংপুর। রোকেয়া কলেজে যেহেতু কোনো ধরনের প্রোগ্রাম নাই, এটা হয়তো সকালে হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অর্থাৎ রংপুর বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সবচেয়ে বলতে গেলে নবীন বিশ্ববিদ্যালয় কিন্তু রংপুর বিশ্ববিদ্যালয়, মাত্র 2008 সালে স্থাপিত। তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আপনাদেরকে আর একটা ডেডিকেটেড ভিডিওতে আমি সব বলবো। হ্যাঁ আজকে শুধু আপনাদেরকে দেখাবো যে কী ধরনের প্রোগ্রাম বা অনুষ্ঠান বেগম রোকেয়াতে হচ্ছে। তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে আমাদের রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি স্কুল অ্যান্ড কলেজে ঢোকার একটা সুযোগ হয়। এদিক দিয়ে যাচ্ছিলাম, তো অবশ্যই চিন্তা করলাম যে এখানে কী ধরনের অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটা দেখি। শাপলা রোডে আছি, শাপলার দিকে যাচ্ছি, রংপুর শাপলা চত্বর যেটাকে বলে। রংপুর শাপলা চত্বর দিয়ে আমরা ওই দিক দিয়ে চলে যাব লালবাগ, লালবাগ হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কি অবস্থা সেটা আবার আপনাদের সাথে শেয়ার করব, কি ধরনের প্রোগ্রাম হতে দেখাবো। আর সবার শেষে চলে যাব হচ্ছে বিখ্যাত কারমাইকেল কলেজ, একটা প্রোগ্রাম হওয়া কথা। এটাই ফাঁকা, কিন্তু অনেকটাই ফাঁকা। আমি বলবো যে অন্যান্য দিনের থেকে আজকে অবশ্য যেহেতু এটা সরকারি ছুটিও, তাতে অনেক চাকরিজীবী মানুষ কিন্তু আজকে হয়তো বা ঘর থেকে বের হননি, তারা বাসায় আছেন, রেস্ট করছেন। শাপলা চত্বরটা কিন্তু একটা মোটামুটি সেন্টার বলা যায়, কারণ এখান থেকে রংপুরের সবগুলো সাইডে আপনি যাইতে পেলে যাবো হচ্ছে রংপুর বিশ্ববিদ্যালয়ের দিকে। সোজা হচ্ছে স্টেশন রোড, আর এই পাশ দিয়ে এই পাশে বাইরে যে রোডটা চলে গেছে এটা হচ্ছে নূরপুর বলে, নূরপুর। এই এরিয়াটা এদিক দিয়ে যায় হচ্ছে নূরপুর। লালবাগের কাছাকাছি। লালবাগের কাছাকাছি চলে আসছি। হ্যাঁ লালবাগ এরিয়াটা হচ্ছে মেইনলি স্টুডেন্ট হাব বলা যায়, কারণ এখানে অনেক ধরনের কোচিং সেন্টার থেকে শুরু করে ছেলেপেলেদের মেস,
হ্যাঁ, সব কিন্তু এই লালবাগ এরিয়াটাতে। এটা হলো লালবাগ গেট, রেল গেট, এইদিকে স্টেশন। এরিয়াটার নাম লালবাগ, কিন্তু এখানে কিন্তু বাঘটাকে দেখা যায় না সেভাবে। তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসছি। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দেখে মনে হচ্ছে যে এখানে আমরা একটা বেশ ভালোই ভাইব পাবো। হ্যাঁ, এখানে সাজ সাজ রব, ও এখানে মেলা বসছে তো অলরেডি কয়েকদিন আগেই আমরা এখানে একটু দাঁড়াবো, মেলাটা একটু ভিতরটা দেখবো, মেলার ভিতরটা। বইয়ের স্টল, বই, শুধু বই, বেশিরভাগই বই। শুধু বই, সব বই। ও এখানে সব বই। যাই হোক, এখানে হচ্ছে এটা মেইনলি বই। হ্যাঁ, বই মেলা হচ্ছে এখানে। বৈশাখ উপলক্ষে এটা প্রোগ্রাম না, এই প্রোগ্রামটা চলছে আরো আগে থেকে। তো আমার প্রোগ্রাম চলতেছে মেইনলি ওই পাশে যাই। অসংখ্য ধন্যবাদ অক্ষরকে। অক্ষর আমাদের চমৎকার একটি গান শোনালেন। নতুন দিনের ডাকে পুরনো সব ক্লান্তি ভুলে আজ আমরা শুরু করছি আবারও নতুন পথ চলা। আজকের এই পহেলা বৈশাখের পেছনে রয়েছে এক গৌরবময় ইতিহাস। মুঘল সম্রাট কৃষকদের সুবিধার জন্য ফসল তোলার সময়ের সাথে মিল রেখে বাংলার সনের প্রবর্তন করেন। এর আগে হিজরি সনের হিসাব অনুযায়ী খাজনা আদায় করা হতো, যা কৃষকদের জন্য বেশ কষ্টসাধ্য ছিল। তাই তিনি বাংলা সাল চালু করেন। এই দিনে আমরা ভুলে যাই সব দুঃখ কষ্ট, মুছে ফেলি অতীতের গ্লানি। একসাথে বলি শুভ নববর্ষ। আপনাদের পয়সা যা দেবেন তাই দেখছো? আপেল স্যার আমাকে বল। কর্নার হেয়াত মাহমুদ ভবনের সামনে আমরা আছি। হ্যাঁ, এই এরিয়াটাতেই কিন্তু মেইনলি প্রোগ্রামটা হচ্ছে। তো আমরা এই মুহূর্তে কারমাইকেল কলেজের যে এন্ট্রেন্স সেখানে আছি। কারমাইকেল কলেজের ভিতরে ঢুকবো এবং এখানকার পরিবেশটা একটু এক নজর আপনাদেরকে দেখাবো। এখানেও মোটামুটি দূরে গানের আওয়াজ শোনা যাচ্ছে, দূরে হয়তো বা প্রোগ্রাম হচ্ছে। আর আমি কিছু বলবো না, আপনারা শুনলেই বুঝবেন যে কি হচ্ছে। কারমাইকেল কলেজের প্রোগ্রাম মেইনলি হচ্ছে এই এরিয়াটাতে, প্রধান প্রশাসনিক ভবনের পাশে। এই যে কলেজ ক্যাম্পাস ক্যাফেটেরিয়ার পাশে এখানে হচ্ছে মেইনলি প্রোগ্রামটা। তো আমার মনে হয় এখানে নতুন করে দেখানোর কিছু নাই, এখানেও সেম প্রোগ্রাম আমরা যেরকম দেখে আসলাম আর কি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটায় ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।